ট্রাম্প পুতিন প্রায় 4 ঘন্টার বৈঠকে হয়নি কোনো চুক্তি আলোচনায় বেশ কিছু বিষয় অগ্রগতির দাবি দুই নেতার মস্কোয় হবে পরবর্তী সাক্ষাৎ। চট্টগ্রামে আগুনে পড়ল ঝুট গোডাউন ও প্লাস্টিক কারখানা। ফায়ার সার্ভিসের 4 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে বিপুল পরিমাণ মালামাল ছাই। জানা যায়নি অগ্নিকাণ্ডের কারণ। মূল গেট থেকে লকার ভাঙা হয় 6টি তালা। খুলনার রূপসায় কৃষি ব্যাংক থেকে প্রায় 16 লাখ টাকা চুরি। জিজ্ঞাসাবাদের জন্য 3 নিরাপত্তা কর্মী পুলিশ হেফাজতে। এখন তো পানি একদম পরিষ্কার, নদীতে গোসল করা যায়। কিছুদিন পরে পানিটা কমে যাবো গা, পচে যাবে পানি। বুড়িগঙ্গা থেকে ধলেশ্বরী বর্ষায় প্রাণ পেয়েছে নদী। শুষ্ক মৌসুমে ফের আগের রূপে ফেরার শঙ্কা। দূষণ ঠেকাতে জনবল সংকটের দোহায় পরিবেশ অধিদপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন। এবং ক্লিংকার তৈরিতে উপযোগী হওয়ায় অসাধু চক্রের কবলে ভোলাগঞ্জের সাদা পাথর। বলছেন ভূতত্ত্ববিদরা, পর্যটন মূল্য কাজে লাগিয়েই অনেক বেশি অর্থ রাজস্ব আয় সম্ভব। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। ট্রাম্প পুতিন বৈঠকের পর ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো চুক্তি হয়নি, তবে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন ও রুশ প্রেসিডেন্ট। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, পরবর্তী বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ও ন্যাটোকে আমন্ত্রণ জানানো হবে। এদিকে ইউক্রেন যুদ্ধের মূল কারণগুলো নিরসনের তাগিদ দেন রুশ প্রেসিডেন্ট। দ্বিতীয় দফার সম্ভাব্য বৈঠকের জন্য ট্রাম্পকে মস্কো সফরের আমন্ত্রণ জানান তিনি। আলোচনার অগ্রগতিতে হস্তক্ষেপ না করতে ইউরোপ এবং ইউক্রেনকে হুঁশিয়ারি দেন পুতিন। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। বিশ্বের দুই পরাশক্তির শীর্ষ সম্মেলন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রথম সাক্ষাৎ। 7 বছর 1 মাস পর মুখোমুখি দুই বিশ্ব নেতা। শেষ মুহূর্তের সিদ্ধান্তে ট্রাম্প পুতিনের বৈঠক 1-on-1 হয়নি। দ্বিপাক্ষিক বৈঠকে উপস্থিত ছিলেন দুই দেশের শীর্ষ কর্মকর্তারা। প্রায় 4 ঘন্টার বৈঠক শেষে যৌথ বিবৃতির জন্য সংবাদ সম্মেলনে উপস্থিত হন ট্রাম্প ও পুতিন। ডোনাল্ড ট্রাম্পের দাবি, আলোচনা ফলপ্রসূ হয়েছে, তবে ইউক্রেনে যুদ্ধবন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। ভ্লাদিমির পুতিন স্বীকার করেন, ইউক্রেন যুদ্ধ পুরো বিশ্বে কোনো সুফল বয়ে আনেনি। যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার সম্পর্কও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি বিশ্বাস করি আমাদের খুব ফলপ্রসূ একটি বৈঠক হয়েছে। অনেক বিষয়ে আমরা একমত হয়েছি, বলবো বেশিরভাগ ক্ষেত্রেই। তবে কয়েকটি বড় বিষয়ে এখনো পুরোপুরি পৌঁছানো যায়নি, কিন্তু কিছুটা অগ্রগতি হয়েছে। তাই চুক্তি হবে তখনই যখন আসলেই চুক্তি হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে খুব ভালো কথা হয়েছে। আমরা আগেও বারবার এবং খোলাখুলিভাবে টেলিফোনে কথা বলেছি। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফও রাশিয়ায় বেশ কয়েকবার সফর করেছেন, আর আমাদের সহকারী ও পররাষ্ট্রনীতি বিভাগের প্রধানরা নিয়মিত যোগাযোগ রাখছেন। পুতিন বলেন, রক্তপাত বন্ধে সবাইকে স্থায়ী সমাধানের পথ খুঁজতে হবে। আলোচনার অগ্রগতি বাধাগ্রস্ত করতে ইউক্রেন ও ইউরোপীয় নেতাদের যে কোনো ধরনের ষড়যন্ত্র ও উস্কানি থেকে বিরত থাকার আহ্বান জানান রুশ প্রেসিডেন্ট। ট্রাম্পকে মস্কো সফরের আমন্ত্রণ জানান তিনি। পুতিনের সঙ্গে বৈঠকের পর এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও নেটোর সঙ্গে আলোচনায় বসবেন বলে জানান ট্রাম্প। এর আগে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টের বিমান দুটি আলাস্কার অ্যাঙ্করেজ শহরে মার্কিন যৌথ সামরিক ঘাঁটিতে এসে পৌঁছালে সেখানে ভ্লাদিমির পুতিনকে অভ্যর্থনা জানান ডোনাল্ড ট্রাম্প। পরে ট্রাম্পের আমন্ত্রণে তার গাড়িতে করেই একসঙ্গে সম্মেলনস্থলে রওনা হন দুই শীর্ষ নেতা। এদিকে ট্রাম্প পুতিনের শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট জেলেনস্কিকে না রাখায় অ্যাঙ্করেজ শহরে বিক্ষোভ করে ইউক্রেনীয়রা। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর শুরু হয় যুদ্ধ। দীর্ঘ 3.5 বছর ধরে চলমান যুদ্ধে দুই দেশের প্রায় 10 লাখ সামরিক বেসামরিক ব্যক্তি হতাহত হন। শান্তির সন্ধানে স্লোগানে হওয়া শীর্ষ সম্মেলনটি কিছুটা হলেও ফলপ্রসূ হওয়ার পর ট্রাম্প, পুতিন ও জেলেনস্কি এই ত্রিপক্ষীয় বৈঠকটি কবে হবে এবং কিভাবে ও কত দ্রুত যুদ্ধবিরতি কার্যকর ও স্থায়ীভাবে বন্ধ হবে তা দেখার অপেক্ষায় পুরো বিশ্ব। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আইসিসির সদস্য রাষ্ট্র না হওয়ায় যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুক্তরাষ্ট্র সফর ছিল শঙ্কাহীন ও নিরাপদ।
পুতিনকে দেওয়া হয় লাল গালিচার সংবর্ধনাও। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন সংঘাত শুরুর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে রুশ প্রেসিডেন্টের এটাই প্রথম বৈঠক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 3 বছর ধরে চলা ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী এ যুদ্ধ অবসানের লক্ষ্যে অনুষ্ঠিত হয় বহুল আলোচিত এই শীর্ষ সম্মেলন। যুদ্ধাপরাধের অভিযোগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। 2023 সালের মার্চে এ আদেশ দেয় আইসিসি। আইসিসির এ সিদ্ধান্তকে ন্যায়সঙ্গত বলে সমর্থনও জানান তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয়, তাই যুক্তরাষ্ট্রে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানারও কোনো বৈধতা নেই। এ কারণেই পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার কোনো তোয়াক্কাই করেনি যুক্তরাষ্ট্র। ফলে পুতিনের সঙ্গে ট্রাম্পের আলাস্কা বৈঠক কেবলমাত্র কূটনৈতিকই ছিল না, ছিল আইনিভাবে নিরাপদও। মূলত মার্কিন সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে পারে এমন ধারণায় 2002 সালে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আনুষ্ঠানিকভাবে আইসিসির সঙ্গে যুক্তরাষ্ট্রের সব সম্পর্ক ছিন্ন করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্র কখনোই আইসিসির সদস্য পদ নিশ্চিত করেনি। আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্তে আইসিসির আগ্রহকে থামিয়ে দিয়ে আদালতের বেশ কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প প্রশাসন। এর আগে 2023 সালের আগস্টে আইসিসি সদস্য দেশ মঙ্গোলিয়া সফরেও পুতিনের ওপর গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। ফলে এটা স্পষ্ট, আন্তর্জাতিক আইন মানা বা না মানা কেবল নির্ভর করে রাষ্ট্রের ইচ্ছা ও গুরুত্বের উপর। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। অন্য প্রসঙ্গ, চট্টগ্রামে আগুনে পুড়ল জুট ও প্লাস্টিকের গোডাউন সহ বেশ কয়েকটি বসতঘর। ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও রক্ষা করা যায়নি কোনো মালামাল। এই মুহূর্তে বাকলিয়ায় আছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস, সরাসরি যাচ্ছে তার কাছে। পার্থ, চট্টগ্রামে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, ফায়ার সার্ভিস কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে নিয়ন্ত্রণে আনার আগেই কিন্তু এখানে সবকিছু একেবারেই পুড়ে গেছে। আমরা যদি আমাদের ক্যামেরা আপনাদেরকে দেখাতে চাই, গতকাল রাত 1:40 মিনিটে কিন্তু এখানে আগুনের সূত্রপাত হয়েছিল এবং এটি একটি জুটের গোডাউন ছিল। সেই জুটের গোডাউন থেকে আগুন কিন্তু পার্শ্ববর্তী যে প্লাস্টিকের গোডাউন ছিল সেখানেও কিন্তু আগুন লাগে এবং এর পার্শ্ববর্তী 5-6টি বসতঘর ছিল, সেই সব বসতঘর কিন্তু একেবারেই পুড়ে গেছে এবং পুরো গোডাউনটি আপনারা দেখছেন একেবারেই পুড়ে গেছে। এবং প্লাস্টিকের যে দাহ্য পদার্থ ছিল বা বিভিন্ন ধরনের পুরাতন প্লাস্টিকের সরঞ্জাম ছিল, সেই কারণে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে কিন্তু অনেকটাই বেগ পেতে হয়েছে। এবং জুট থাকার কারণে, বিভিন্ন ধরনের কাপড় থাকার কারণে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি ফায়ার সার্ভিসের প্রায় একে 9টি ইউনিট কিন্তু এখানে ঘটনাস্থলে আসে এবং তারা আগুন নিয়ন্ত্রণে আনে। এবং এরপরে কিন্তু আমরা দেখেছি ফায়ার সার্ভিস ঠিক 4 ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনলেও আগুন পুরোপুরি নির্বাপনে আনতে কিন্তু এখনও ফায়ার সার্ভিসের কিছু সদস্য কাজ করে যাচ্ছে, সেই বিষয়টি কিন্তু আমরা দেখছি। তবে এখানে যে বিষয়টি পুরোপুরি সবকিছু পুড়ে গেছে, যাদের গোডাউন ছিল বিশেষ করে জুটের কিংবা প্লাস্টিকের, এখানে আসলে কোনো কিছুই বের করার তেমন একটা সুযোগ ছিল না। এবং স্থানীয় যারা সাধারণ মানুষজন ছিল, রাতের বেলা যখন তারা খবর পেয়েছে কিংবা দেখেছে যে আগুনের ভয়াবহ লেলিহান শিখায় সবকিছু পুড়ে যাচ্ছে, তখন কিন্তু তারা সবার আগে কিন্তু এগিয়ে এসেছে। এবং এর পরেই কিন্তু আমরা দেখছি ঠিক 4:30 থেকে 5টার মধ্যে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে নির্বাপন করতে আরও কিছু সময় লাগবে, এমনটাই আমাদেরকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছিল। এছাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা আমাদেরকে আরেকটি বিষয় জানিয়েছে যে এখানে যে আগুন সেটি নিয়ন্ত্রণে আনতে কেন দেরি হয়েছে সে বিষয়টিতে আমাদেরকে জানানো হয়েছে। বিশেষ করে যে দাহ্য পদার্থগুলো ছিল এবং প্লাস্টিকের যে বিভিন্ন জিনিস ছিল, এছাড়া জুট কাপড় থাকার কারণে আগুন কিন্তু পানি মারার সাথে সাথে যেমন ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উঠছিল, তেমনি আগুনের তীব্রতাও বেশি ছিল। এই মুহূর্তে আগুন দেখা না গেলেও কিন্তু আমরা দেখছি ধোঁয়া কিন্তু উঠছে এখনো। তবে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে সেই বিষয়টি আমরা কিন্তু এখানে দেখছি। তবে যাদের গোডাউন তাদের সাথে আমরা কথা বলতে পারিনি, তার কারণ হচ্ছে এখানে আগুন লাগার পর থেকে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম বা মালিক পক্ষ যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলতে পারিনি, কারণ তারা এখানে ছিল না। তবে স্থানীয় মানুষজন অভিযোগ করে বলেছেন অনেকটা অনুমোদনহীন ছাড়াই
অনুমোদন ছাড়াই কিন্তু এখানে এই যে গোডাউনগুলো রয়েছে সেগুলো গড়ে তোলা হয়েছে, যার কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত সেই বিষয়টি আমাদেরকে এখনো ফায়ার সার্ভিস নিশ্চিত করে জানাতে পারেনি। এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের বাকলি অ্যাক্সেস রোড এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। সময় সংবাদে আরও থাকছে। আজ শুভ জন্মাষ্টমী, বিভিন্ন স্থানে বর্ণাঢ্য শোভাযাত্রা, মন্দিরে মন্দিরে নানা আনুষ্ঠানিকতা, দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা। খুলনার রূপসা উপজেলায় কৃষি ব্যাংকের লকার ভেঙে 16 লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। রূপসা উপজেলা কৃষি ব্যাংকের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে আছে কাগজপত্র। কর্মকর্তা কর্মচারীদের চোখে মুখে উদ্বেগ, উৎকণ্ঠা। শুক্রবার রাত 10:30টার দিকে খুলনার রূপসা উপজেলার কৃষি ব্যাংক শাখার মূল গেটের তালা ভাঙা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ ও ব্যাংক কর্মকর্তাদের খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মূল গেট থেকে শুরু করে লকার পর্যন্ত পৌঁছাতে 5 থেকে 6টি তালা ভাঙা অবস্থায় দেখতে পায়। ভল্টের তালা ভেঙে টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। ব্যাংকের ম্যানেজার কামরুল ইসলাম জানান, ভল্টে 16 লাখ টাকার বেশি ছিল, মাত্র 1400 টাকা পড়ে আছে, বাকিটা চুরি হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের জন্য নিয়ে গেছে। আমরা 10:17 সময় আমাকে টপ সিকিউরিটি জানাইছে। তার জানানোর পর আমি এখানে আসার আগেই প্রশাসনের লোকজন আসছে, আসে তারা সিসি ফুটেজ সব কিছু তারা নিয়ে গেছেন, তদন্ত চলছে, এরপরে আর কি জানা যাবে। এ ঘটনায় ব্যাংকের 3 নিরাপত্তা কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তালা ভেঙে তাদের যে কিছু ভল্টে টাকা পয়সা ছিল, এরকম কিছু টাকা চুরি হয়েছে। তো কত টাকা গেছে এগুলো আসলে ম্যানেজার বা যারা ব্যাংকের কর্তৃপক্ষ আছে তারা তাদের খাতাপত্র এগুলো ডিটেইলস ইয়ে করে আমাদেরকে জানাবে। তারা বলছে, অথরিটির সাথে কথা বলছি যে তারা আসলে লাস্ট যাওয়ার সময় কয়টা তালা মারছিল এবং ভাঙা কয়টা আছে এটা আমরা একটু মিলানোর চেষ্টা করছি। রূপসা ঘাট এলাকায় অবস্থিত 3তলা ভবনটির 2য় তলায় কৃষি ব্যাংক। ভবনটিতে বেশ কয়েকটি অন্য প্রতিষ্ঠানও রয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। বুড়িগঙ্গা থেকে ধলেশ্বরী, ভরা বর্ষায় ঢাকার আশপাশে প্রতিটি নদী ফিরে পেয়েছে প্রাণ। চলছে পালতোলা নৌকা, ধরা হচ্ছে মাছ, তবে সবটুকুই ক্ষণিকের। শুষ্ক মৌসুমে আবারও এই নদী হবে দূষণের শিকার, হারিয়ে যাবে জীববৈচিত্র্য। সমস্যাটি সম্পর্কে নিশ্চিত জানলেও জনবল সংকট কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির দোহাই দিচ্ছেন দায়িত্বশীলরা। ধ্রুব ব্যানার্জির রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ সালাউদ্দিন এবং মোবারক হোসেন শুভ। গহিনী গাঙ্গে দলাম পারি গাঙ্গে, ঠিক ঠিকানা পাইলাম না। এই রাগ বৃষ্টির আহ্বানে তানসেনের সেই মেঘমল্লার নয়, এই লহরী ভরা গাঙে মাঝির ভরাট কণ্ঠের, বাধ্য হয়ে যার সঙ্গী হচ্ছে কল্লোল। এ যেন ষোড়শী কন্যার উত্তাল নৃত্য, তালে তালে আছড়ে পড়ছে কুলে। নুপুরের নিক্কণ হয়ে কানে বাজছে তরঙ্গ, মোহনীয় রূপে সেজেছে উজান থেকে ভাটি। ভাবা যায় বুড়িগঙ্গাকে নিয়ে এমন উপমা, যে নদী দেখে আলেকজান্ডার, টলেমি কিংবা হিউয়েন সাংয়ের কলম দোর্দণ্ড প্রতাপে লিখেছে বাংলার সমৃদ্ধ ইতিহাস, সেই নদী আবারও হয়েছে নবযৌবনা। আমরা ওই বোতল লয়ে আইছে নৌকা দিয়া পানি নেওয়ার জন্য, এটা খাইলে 12 মাইয়া রোগী ভালো হয়ে যেত। এখন তো পানি একদম পরিষ্কার, পানিতে নদীতে গোসল করা যায়। তুরাগ, শীতলক্ষা, বালু কিংবা ধলেশ্বরী, আষাঢ় শ্রাবণের অঝোর ধারা যেন নদী কদম্বে করেছে প্রাণ প্রতিষ্ঠা। তিলোত্তমা ঢাকা হয়েছে স্রোতস্বিনী নদী বেষ্টিত পুরনো সেই প্রাণের শহর। কিছুদিন পরে পানিটা কমে যাবো গা, পচে যাবে পানি। এখন সবাই কাজ করতে পারে, করলে গোসল করে সবাই করে। এসব নদী এখন আর কালিদাসের কাব্যের মতো সর্বদা বয়ে চলা প্রমত্তা কোনো জলপ্রবাহ নয়। সময়ের বিবর্তনে বদলেছে এর রূপ, বদলেছে নদীতটের জীবনযাত্রা। ঢাকার আশেপাশের প্রতিটি নদীতে এখন টলটলে পানি। নগরবাসী খুব সহজেই তাদের দৈনন্দিন কাজকর্ম এই পানি দিয়েই সারতে পারছেন। প্রশ্ন হলো, বর্ষা মৌসুম শেষ হলে যখন শুকনো মৌসুম চলে আসে, তখন এই পরিষ্কার পানি কোথায় হারিয়ে যায়?
রাজধানীর আশপাশের নদীতে প্রতি লিটার পানিতে থাকে মাত্র 0.5 থেকে 3.5 মিলিগ্রাম অক্সিজেন, যেখানে নিকষ কালো পানিতে হারিয়ে যায় নদীবক্ষের অপার সৌন্দর্য। আগে কত গুঁড়ো মাছ আসিল, বড় মাছ আসিল, এই পানি খারাপ হতে দূষণের এই প্রতিযোগিতা চলছে বছরের পর বছর ধরে, তবে এখনো আছে প্রশাসনের নির্লিপ্ততা। আমাদের যে মনিটরিং ক্যাপাসিটি এটা আসলে খুবই সীমিত এবং একই সাথে দেশের সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনাকে অভিযানে যেতে গেলে তো বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য লাগবে, সেখানে আমাদের একটু চ্যালেঞ্জ রয়ে গেছে। বিশেষজ্ঞরাও দায় দিচ্ছেন পরিবেশ অধিদপ্তরকেই। পরিস্থিতির মহাপরিচালক তিনি সবসময় ডেপুটেশনে আসেন, তিনি যখন 1 বছর 2 বছর 3 বছর তার কাছে কিছু আসে যায় না। তিনি যদি প্রপার নির্দেশনা না দেন তাহলে তো আপনি নিচেওয়ালারা তো সেভাবে দায়িত্ব পালন করবে না। এটুকুই নয়, বিশেষজ্ঞ বলছেন নদী দূষণ ঠেকাতে একসঙ্গে দায়িত্বশীল আচরণ করতে হবে পরিবেশ অধিদপ্তর, স্থানীয় সরকার, BIWTA সহ সবাইকে। তবেই বাঁচবে বুড়িগঙ্গা থেকে ধলেশ্বরী, বাঁচবে জীববৈচিত্র্য। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। মৌসুমের প্রথম ম্যাচ জয় দিয়ে রাঙালো লিভারপুল। রোমাঞ্চকর ম্যাচে বোর্নমাউথকে 4-2 ব্যবধানে হারিয়েছে অল রেডস। জোতার স্মরণে নানা আয়োজন। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। খুলনার রূপসা উপজেলায় কৃষি ব্যাংকের লকার ভেঙে 16 লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। বিস্তারিত জানাতে সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল আছেন সেখানে, সরাসরি যাচ্ছে সেখানে। পুলিশের পাশাপাশি অন্যান্য যে গোয়েন্দা সংস্থা আছে তারাও কিন্তু আসলে তদন্ত শুরু করেছে। আমরা সকাল থেকে দেখেছি এখানে ব্যাংকের ভিতরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসলে এসেছেন এবং তারা আসলে দেখার চেষ্টা করছেন যে কি অবস্থা রয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তারা আসলে এইটির মামলার প্রক্রিয়া যাবেন। আমরা এখন যে জায়গাটিতে দেখাচ্ছি আপনাদেরকে যে এখান যে ব্যাংকের যে ভল্ট, সেই ভল্টটি কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। অর্থাৎ পুলিশ বলছে যে এই ভল্ট পর্যন্ত পৌঁছাতে অন্তত 6টি তালা ভাঙতে হয়েছে। এখানকার ব্যাংক কর্মকর্তারাও তাই বলছেন যে এখানে 6টি তালা ভেঙে এখানে প্রবেশ করেছে। পুলিশ জানিয়েছে যে এই যে ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর 5:30 থেকে সকাল 7:30টার মধ্যে, এই সময়টার মধ্যেই কিন্তু একজনকে তারা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখেছেন যে একজন ব্যক্তি তিনি আসলে ভিতরে প্রবেশ করেছেন এবং তিনি যিনি প্রবেশ করেছেন তিনি প্রবেশ করেই ব্যাংকের যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই ক্যামেরাটি ঢেকে দেওয়ার চেষ্টা করেছেন। তবে পুলিশ বলছে যে এর সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা সেটি আসলে খতিয়ে দেখছেন। ব্যাংক কর্তৃপক্ষ বলছে যে ব্যাংকে মোট 16,000 টাকা ছিল, এর মধ্যে 1400 টাকা আসলে তারা পেয়েছেন, তার বাকি টাকা আসলে লুট করে নিয়ে গেছে এবং তারা জানাচ্ছেন যে আসলে এটি তারা আসলে গত রাত 10:30টার সময় প্রথম খবর পান। স্থানীয়রা ব্যাংকের যে গেট সেটি ভাঙা অবস্থায় দেখতে পেয়ে পুলিশ এবং ব্যাংক কর্মকর্তাদের খবর দেন এবং তারা তাৎক্ষণিক এসে এটি ভাঙা অবস্থায় দেখতে পান। তবে ব্যাংক কর্মকর্তারা আশ্বস্ত করেছেন যে গ্রাহকের কোনো টাকা আসলে এখান থেকে আসলে নষ্ট হবে না এবং তারা বলছেন যে যেহেতু এটির প্রক্রিয়ার সঙ্গে ব্যাংকের যারা গ্রাহক আছেন তাদেরকে আশ্বস্ত করেছেন যে তাদের এই ঘটনা তাদের আসলে কোনো ক্ষয়ক্ষতি হবে না, এটি তারাও আশ্বস্ত করেছেন। আমরা ব্যাংকের এখানে যারা দেখেছি যারা কর্মকর্তা, ব্যাংকের যিনি ম্যানেজার সহ অন্যান্য কর্মকর্তারা আছেন তারা কিন্তু আসলে সারা রাত এখানে আসলে অবস্থান করছিলেন এবং তারা এখানে তাদের মধ্যে আমরা উদ্বেগ উৎকণ্ঠার ছাপও দেখেছি। তবে তারা আসলে অপেক্ষা করছেন যে পুলিশ এটির সুষ্ঠু একটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষেরও কিছু সময়ের মধ্যে এখানে আসলে আসার কথা এবং আইনি প্রক্রিয়াটি আসলে সম্পন্ন করার কথা। আমরা আসলে ছবিতে আপনাদের দেখাচ্ছি যে ব্যাংকের ভেতরকার যে অবস্থান, এখানে আসলে টাকা লুট হলেও যে অন্যান্য যে সরঞ্জাম রয়েছে সেগুলো কিন্তু আসলে কোনো রকম ক্ষয়ক্ষতি আমরা দেখছি না এবং এখানে চেয়ার টেবিলগুলো স্বাভাবিকভাবেই রেখেছে এবং পুলিশ বলছে যে একজন তারা আসলে সিসিটিভি ফুটেজে একজনকে দেখলেও এর সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা সেটির ব্যাপারে আসলে খোঁজ খবর দিচ্ছেন। আরেকটু বসে জানিয়ে রাখি এই ব্যাংকে কিন্তু 3 জন নিরাপত্তা কর্মী আসলে বাই রোটেশন 24 ঘন্টা দায়িত্বে থাকার কথা। পুলিশ জানিয়েছে যে যখন এই ঘটনাটি ঘটে অর্থাৎ ভোর 5:30 থেকে 4:30টার মধ্যে ওই সময় আসলে কোনো নিরাপত্তা কর্মী ছিল না। যিনি আসলে সর্বশেষ দায়িত্ব পালন করেছেন তিনি 5:30টার সময় দায়িত্ব থেকে বের হওয়ার সময় আসলে অন্য কাউকে দায়িত্ব বুঝিয়ে দেননি এবং তার নতুন যার দায়িত্বে আসার কথা নিরাপত্তার তিনিও কিন্তু আসলে ওই সময় ব্যাংকে আসলে আসেননি এবং তিনি আসলে কেন আসেন
আসেননি। এই ঘটনায় আসলে ব্যাংকের যে 3 জন নিরাপত্তা কর্মী তাদের 3 জনকে কিন্তু পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আসলে তদন্ত করা হচ্ছে তারা আসলে এই ঘটনার সাথে কোনোভাবে জড়িত রয়েছেন কিনা। একটু বলে রাখি, এই যে ভবনটি এটি রূপসা বাস স্ট্যান্ড থেকে খুব কাছে একটি ভবন, এটি একটি 4তলা ভবন। এই 4তলা ভবনের আসলে 2য় তলায় আসলে এই ব্যাংকটি আসলে অবস্থিত। এছাড়া কিন্তু এই ব্যাংকটি বাদেও এখানে আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে এবং পাশে আমরা কয়েকটি আবাসিক মানুষের আবাসন অবস্থানও দেখেছি। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে যে ব্যাংক লুটের ঘটনা তার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনায়। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। জন্মাষ্টমী উপলক্ষে রাজধানী সহ সারা দেশের মন্দিরে মন্দিরে চলছে নানা আয়োজন। এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি, সরাসরি যাচ্ছে তার কাছে। ধ্রুব, জন্মাষ্টমীর এই পূর্ণ লগ্নে এখন ঢাকেশ্বরী মন্দিরে গীতা যজ্ঞ চলছে এবং এখানে অনেক মানুষ সমবেত হয়েছেন, হিন্দু ধর্মাবলম্বীরা এসেছেন এবং গীতা যজ্ঞের গীতার যে অমর বাণী সেগুলো আসলে শুনছেন। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস আজকের এই তিথিতেই শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন শিষ্টের পালন এবং দুষ্টের দমনের জন্য, এবং দাপর যুগে তার আবির্ভাবে পরেই পৃথিবীতে থেকে সকল জড়া চলে যায় এবং পৃথিবী আবারও পাপ মুক্ত হয়। তো এখন এই মুহূর্তে যজ্ঞের যে আনুষ্ঠানিকতা, সেই যজ্ঞের আনুষ্ঠানিকতা চলছে। আজকে সকাল থেকেই বিভিন্ন আয়োজন আমরা লক্ষ্য করেছি। বিভিন্ন মন্দিরে ছোট ছোট কিছু র্যালি হয়েছে ঢাকার বিভিন্ন অংশে ছোট ছোট করে, এবং বিকেলের দিকে আনুষ্ঠানিকভাবে ঢাকেশ্বরী মন্দিরের প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হওয়ার কথা। এই র্যালির জন্য মূলত বিভিন্ন যে র্যালির বিভিন্ন সরঞ্জাম রয়েছে সেই সরঞ্জামগুলো ধীরে ধীরে প্রস্তুত করা হচ্ছে এবং আজকের দিনের একদম প্রথম কর্মকাণ্ড হিসেবে আজকে প্রথমেই কিন্তু গীতা যজ্ঞ দিয়ে আজকের দিনের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। প্রথমে গীতা যজ্ঞ, তারপর বিকেলের দিকে র্যালি এবং রাতে অর্থাৎ একদম তিথির, যেহেতু এবার অষ্টমী তিথি 2 দিনে পড়েছে, সুতরাং একদম শেষের দিকে অর্থাৎ আজকে রাতে 8টার দিকে এই ঢাকেশ্বরী মন্দিরে শ্রীকৃষ্ণের যে জন্মাষ্টমী পুজো সেই পুজো অনুষ্ঠিত হবে এবং সেখানেও যারা সমবেত আছেন তারা প্রার্থনা করবেন ঈশ্বরের কাছে, পাশাপাশি তাদের যে মনের ইচ্ছা ঈশ্বরকে জানাবেন। সব কিছু মিলিয়ে আমরা তাদেরকে প্রশ্ন করেছিলাম যে কেমন কাটছে জন্মাষ্টমী। তারা বলছেন তারা খুব আনন্দেই তাদের আজকের দিনটি উদযাপন করতে পারছেন। এই ছিল রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। চাঁপাইনবাবগঞ্জে 2 শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। ভোরে গমস্তাপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে ডুবারমোড় এলাকায় শেফালী বেগম মহিলা নুরানি হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষার্থী তানিয়া ও জামিলা হঠাৎই অসুস্থ হয়ে পড়ে। তাদের গমস্তাপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান শিক্ষক ও স্থানীয়রা। তবে মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। নিহত তানিয়ার বাড়ি লেবুডাঙ্গা গ্রামে এবং জামিলা বেগপুর গ্রামের বাসিন্দা ছিল। উজানের ঢলে নওগাঁর আত্রাই নদীর পানি বিপদসীমার 47 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিস্তারিত জানাতে নওগাঁর মান্দারজোত বাজার এলাকায় আছেন সহকর্মী এমআর রকি, সরাসরি যাচ্ছে তার কাছে। রকি, নওগাঁর এই মুহূর্তে 6টি নদী বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বলছে পানি উন্নয়ন বোর্ড, এবং পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে যে এই মুহূর্তে আত্রাই নদী বিপদসীমার প্রায় 47 সেন্টিমিটার উপর দিয়ে পানি বয়ে যাওয়ার কারণে এই এলাকার যেসব বাঁধ ছিল, বিশেষ করে নদী তীরবর্তী এই অনেক বাঁধ কিন্তু ঝুঁকিপূর্ণ, পাশাপাশি কয়েকটি বাঁধ এখানে ভেঙে থাকার কারণে এই বাঁধ দিয়ে পানিগুলো এই এলাকায় প্রবেশ করেছে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি নওগাঁর মান্দা উপজেলার নুরুল্লাবাদ এলাকায়। এই এলাকায় আমরা দেখছিলাম এখানকার এই বাঁধের পানি প্রবেশ করার কারণে এখানে প্রায় 1000-এর অধিক মানুষ পানিবন্দী অবস্থা জীবনযাপন করছে। এবং এই শুধু পানিবন্দী নয়, পাশাপাশি নদী তীরবর্তী যেসব আবাদি জমি রয়েছে এই আবাদি জমিগুলোও কিন্তু অনেকটাই তলিয়ে গিয়েছে, এবং ফলে একদিকে আবাদি জমির একটা বড় ধরনের অর্থনৈতিক
এখানে লোকসানের মুখে পড়েছে। পাশাপাশি এখানকার যারা বাসিন্দা, প্রায় 1000-এর মতো বাসিন্দা, এই নুরুল্লাবাদ, বিষ্ণুপুর, কসব ইউনিয়ন, এটা মান্দা উপজেলার এই ইউনিয়নগুলোতে প্রায় মানুষের বেশ আমরা দুর্গতি লক্ষ্য করছিলাম। অনেকেই পানিবন্দী হয়ে এই বাসা বাড়িতে একেবারে পানি তলিয়ে গিয়েছে, বাসা বাড়ির উপরে পানি উঠেছে এবং এই পানি ওঠার কারণে অনেকটাই দুর্ভোগ এবং অনেক কষ্টের চিত্র কিন্তু আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করছিলাম। তবে পানি উন্নয়ন বলছে এই মুহূর্তে গত কয়েকদিনের তুলনায় পানির যে প্রবাহ তা কিন্তু কিছুটা নদীর যে বাড়তি প্রবাহ এটা কমে এসেছে, ফলে আগামীতে পানি হয়তো দ্রুত নেমে যাবে এবং নেমে গেলে এই পরিস্থিতির কিছুটা উন্নতি তারা আশা করছেন। জেলা কৃষি বিভাগ বলছে হঠাৎ করে এই আপৎকালীন পানি বৃদ্ধির কারণে এখন পর্যন্ত তাদের প্রায় 2500 হেক্টর জমির ধান পানির নিচে তলিয়ে গিয়েছে। সব মিলে পানির এই খবর একেবারে কিন্তু হঠাৎ এলাকার দুর্ভোগের একটি কারণ হিসেবে আমরা লক্ষ্য করছিলাম। এই ছিল সার্বিক নওগাঁর বন্যার খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ট্রাম্প পুতিন প্রায় 4 ঘন্টার বৈঠকে হয়নি কোনো চুক্তি। আলোচনায় বেশ কিছু বিষয়ে অগ্রগতির দাবি দুই নেতার। মস্কোয় হবে পরবর্তী সাক্ষাৎ। চট্টগ্রামে আগুনে পুড়ল ঝুট গোডাউন ও প্লাস্টিক কারখানা। ফায়ার সার্ভিসের 4 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। বিপুল পরিমাণ মালামাল ছায়, জানা যায়নি অগ্নিকাণ্ডের কারণ। এবং মূল গেট থেকে লকার ভাঙা হয় 6টি তালা। খুলনার রূপসায় কৃষি ব্যাংক থেকে প্রায় 16 লাখ টাকা চুরি। জিজ্ঞাসাবাদের জন্য 3 নিরাপত্তা কর্মী পুলিশ হেফাজতে। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।